দেখে জিভে জল আসলে আমার কোনো দোষ নেই। আজ আপনাদের জন্য রান্না করব এই বড় বড় চিংড়ি মাছ। আজকের রান্না হবে একদম বাঙালি স্টাইলে, মায়ের হাতের রান্নার মতো। প্রথমে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এক এক করে সবগুলো চিংড়ি ভেজে নিব ফ্রাই প্যানে। চিংড়ির দুই পাশে সুন্দর কালার চলে আসলে আলাদা করে নামিয়ে রাখবো। এতক্ষণ বক বক তো অনেক করলাম, আর কথা না বেরিয়ে এবার রান্না শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে 1 কাপের একটু কম, হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে বাদামি রঙের করে ভেজে নিয়ে এখানে প্রথমে দিয়ে দিয়েছি শুকনো মরিচ 1 চা চামচ এবং হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায়। এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং 1 চা চামচের চেয়ে একটু কম রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এটাও ভেজে নিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা চাইলে আপনারা আগেও দিতে পারেন। এখন যেটা দিচ্ছি এটা হলো রাঁধুনি রেডি মিক্স গরম মশলা। এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। কিন্তু এটা দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার উপভোগ করতে পারবেন আপনার রান্নায়। কথা বলতে বলতে আজকের রান্নার মশলাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন রান্নায় ব্যবহার করব সামান্য পরিমাণ বাদাম বাটা। এবার এই মশলাটা বাদামের সাথে একদম ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যেন একদম লাল কালার তেল বের হয়ে আসে। যখন দেখবেন এরকম তেল বের হয়ে এসেছে তখনই বুঝতে হবে এবার চিংড়ি দেওয়ার সময় চলে এসেছে। এক এক করে সবগুলো চিংড়ি এখন দিয়ে দিব। আর সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। চিংড়ির মাথাটা আলাদা হয়ে গেলে দেখতে আর সুন্দর লাগে না। তখন এই বড় বড় চিংড়িগুলো আর দেখতে সুন্দর লাগবে না, তখন সাইজে ছোট হয়ে যাবে। চিংড়ি থেকে যেই জুসটা বের হয়েছে এটাও দিয়ে দিলাম এখানে। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মশলাটা লেগিয়ে নিব চিংড়ির গায়ে। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে ডেকে 5-6 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে রান্না করে নিব। রান্না কিন্তু প্রায় শেষ, পানি শুকিয়ে গেছে। এবার ভেজে গুঁড়ো করে নেওয়া জিরার গুঁড়া ওপরে ছিটিয়ে দিলাম। একদম বাঙালি স্টাইল, মায়ের হাতের রান্নার মতো সুগন্ধ ছড়াবে। আলহামদুলিল্লাহ, আজকের রান্না কিন্তু শেষ হয়ে গেল। তো আপনারা ভাবতেছেন রান্না শেষ করে পরিবেশন না করে বক্সে কেন নিতেছি। মূলত আজকের খাবারটা রান্না করে বাংলাদেশ থেকে পাঠানো হবে সুইডেনে।